100 টাকা করে টিকিট 1 ঘন্টার জন্য। বল্লভপুর অভয়ারণ্য কি বীরভূম বন বিভাগ। দেখো এখানে পার্কিং করতে পারো। এই হচ্ছে ভিউ। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে বসন্ত উৎসব খেলা মাঠ। এখানে বসন্ত উৎসব হয়। চিন্তা ভাবনা করলেন যে কী করে মানে এই জায়গাটা তো খুব ভালো শান্ত জায়গা, তো এখানে একটা আমি স্কুল খুলবো। তো জায়গাটা কার খোঁজ করলেন উনি, তো জায়গাটা রায়পুর রাজার জায়গা ছিল। তো উনি ওনার কাছে গেলেন, বললেন রাজা মশাই আমি ওখানে একটা স্কুল খুলবো, তো জায়গাটা আমাকে দেন। তো রাজা মশাই বললেন যে আপনি ভালো কাজ করবেন, তো কোনো পয়সা করে লাগবে না, আপনি জায়গায় নিলেন। বললেন না আমি ফ্রিতে কোনো কিছু নিই না বা দিই না, 1 টাকা দিয়ে 2,000 টাকা করে জমি নিয়ে যায়। ওখানে প্রথম একটা বাড়ি কিনে বললেন আনন্দ পাঠশালা, প্রথম বলতে শান্তিনিকেতন। ওটার নাম দিলেন শান্তিনিকেতন। তখন থেকে ওই জায়গাটার নাম হলেন শান্তিনিকেতন। চলো থেকে যে ক্লাসটা গাছের নিচে ওপেনিং ক্লাসগুলো হয় হয়ে গেছে ক্লাসটা। হ্যাঁ এই গাছের নিচে হয়। হ্যাঁ গাছের নিচে পড়াশোনা হয়। কি মেলানিনি আনন্দ পাঠশালা, রবীন্দ্রনাথ যে বোর নাম ছিল মিলন দেবী, তার নামে নামকরণ করা হয়েছে পাঠশালাটা। প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ক্লাস নার্সারি থেকে 9-10 পর্যন্ত পুরো গাছের নিচে নিচে পড়াশোনা করা হয়। এই বেদিগুলোর মধ্যে মাস্টারমশাই টিচার বসেন, বাচ্চারা মাটিতে আসন পেতে বসে এখানে পড়াশোনা করে। এখানে ইন্দিরা গান্ধী পড়াশোনা করে গেছে 11 মাস, 1925 থেকে 1925 পর্যন্ত। রবীন্দ্রনাথ তখন নাম দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর প্রিয়দর্শনী। হ্যাঁ, আর মাটির বাড়িটার নাম হচ্ছে দেহুলি বাড়ি। দেহুলি গোড়া, ওই যে মাটির বাড়িটা কোনটা বলুন তো? ওই তো, এই তো এইটা হচ্ছে দেহুলি বাড়ি। হ্যাঁ এটা দেহুলি গোড়া চোখে বালি যে উপন্যাসগুলো লিখেছিলেন। না এগুলো স্কুল হোস্টেল। আমার বাঁ দিকে হচ্ছে লাইব্রেরি, এদিকে লাইব্রেরি, কেন্দ্রীয় সেন্ট্রাল লাইব্রেরি, তাই তো? শান্তিনিকেতনে সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল অফিস, বিশ্বভারতী সেন্ট্রাল অফিস, তাই তো? এই বড় বিল্ডিংটা। বিশাল বড় বিল্ডিং, যোগাযোগ করতে হয়। আচ্ছা আচ্ছা, ভর্তি করতে গেলে এখানে যোগাযোগ করতে হয়। স্টুডেন্টস অ্যাক্টিভিটি সেন্টার, এখানে যোগাযোগ করে ভর্তি করতে হয়। লেখা আছে দ্বিজবিরাম। হ্যাঁ দ্বিজবিরাম, যে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথের বড় দাদা, উনি থাকতেন ওই বাড়িটার মধ্যে, ওই মাটির বাড়িটা যেটা ছিল আগে, এখন পাকা করে দিয়েছে। হ্যাঁ ওই বাড়িটার মধ্যে থাকতে, তখন বাড়িটা ছিল মাটির বাড়ি। মাটির বাড়িটা যে মডেল ছিল সেই মডেলে পাকা বাড়ি করে বাড়ির ঐতিহ্যটাকে ধরে রাখা আছে। আচ্ছা আচ্ছা, বন্ধ রঙের বাড়ি আছে দুদিকে, দুটো বাড়ির মধ্যে যোগ ব্যায়াম, পরামর্শ কেন্দ্র, ধ্যান কেন্দ্র, যোগ শিক্ষা দুটো বাড়ির মধ্যে শেখানো হয়। আচ্ছা লেখা আছে মেডিটেশন। আচ্ছা আচ্ছা, এগুলো শেখানো হয়। দ্বিজবিরাম বয়েজ হোস্টেল, বিএ গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি সব কলেজগুলো, এইসব কলেজগুলোর মধ্যে পড়াশোনা করা হয়। শান্তিনিকেতন পুরোটাই তো শিক্ষামূলক জায়গা। নার্সারি থেকে 9-10 পর্যন্ত কলেজ সেন্টার ফর এন্ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ। এন্ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ মানে বিপন্ন ভাষা কেন্দ্র। আচ্ছা আচ্ছা, এন্ডেঞ্জার, হ্যাঁ যেসব ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, হ্যাঁ সেসব ভাষা এখানে শেখানো হয়। বাহ, বসন্ত উৎসবের সময় এখানে বসন্ত উৎসব। এই মাঠটা খুব বড় আছে, গোটা মাঠটা খেলা হয়। হ্যাঁ গোটা মাঠটা যেটা বলবো, লোকে জায়গা দিতে পারে না এত মাঠে, এত লোক হয়, এত লোক হয়। আচ্ছা রবি বিতান, এই নাগলিঙ্গম গাছ হাতিপুকুর নাম ছিল, পরে এটা হাতিপুকুর নাম দেওয়া হয়েছে। কেন হাতিপুকুর হয়েছে? অনেক গ্রামগঞ্জে থেকে এখানে সব স্নান করতে আসতো, একটা বাচ্চা ছিল পুকুরে পড়ে গিয়েছিল, তখন ওই হাতিটা বাচ্চাটাকে বাঁচিয়েছিল, বাচ্চাটার পর হাতিটা পাখা থেকে উঠতে পারেনি, হাতিটা মারা গেছিল, তখন থেকে এই পুকুরটার নাম হচ্ছে হাতিপুকুর। বাচ্চাটাকে বাঁচিয়েছে, হাতিটা একটা স্ট্যাচু করা আছে, ওই যে দেখে একটু দাঁড়ান, ওই যে হাতিটা স্ট্যাচু দেখা যাচ্ছে, হাতিটা আছে। হ্যাঁ বলছি আমি আর ভাগনাকে একটা দেখাবো, একটু ডেট করে। জ্যেষ্ঠ ছেলে ছিল রথীন্দ্রনাথ ঠাকুর, তার বোন নাম যেখানে হোক, কলকাতা হোক, যেখানে হোক একটু ব্যবস্থা সব চালু আছে কিন্তু এগুলো। সঙ্গীত, নাচ গান, তবলা, তানপুরা, হারমোনিয়াম, বিভিন্ন সব এখানে শেখানো হয়। আচ্ছা, যে কণিকা বন্দ্যোপাধ্যায়, বিজয় মুখোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, সুচিত্রা মিত্র, মমতা শঙ্কর সব এখান থেকে নাচ গান শিখে গেছেন। যে কণিকা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছিলেন মোহর। তাহলে তোমার কবে নাগাদ ফোন করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা,
এই মাটির বাড়িতে শান্তিদেব ঘোষ, এগুলো ঢোকা যায় না, রবীন্দ্রসঙ্গীতের বড় গায়ক প্রাইভেট বাড়ি না এগুলো। শান্তিদেব ঘোষ এখানে থাকতেন। এর ভিতরে ঢোকা যায় না নাকি? না, এর ভিতরে ঢোকা যায় না। এটা কোভিডে বলো না যে নন্দলাল বসু পেন্টিং, নন্দলাল বসুর বাড়ি এটা। এটা গ্রিলের মধ্যে লেখা আছে নন্দ বলে, এই তো হ্যাঁ নন্দ, এখানে তো নন্দ লেখা আছে। আর আমার দাম নিচ্ছে হচ্ছে আর্ট কলেজ থেকে বলছে, আর্ট কলেজের হোস্টেল লন্ডনে থাকে। প্রতীচি অমর্ত্য সেনের বাড়ি। এই বাড়িটা নিয়ে ঝামেলা হলো না? হ্যাঁ এই বাড়িটা নিয়ে ঝামেলা হয়েছিল, এটি সেন লেখা আছে। অমর্ত্য সেন, অমর্ত্য নামটা রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া নাম। কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। সিমেন্ট বালি পাথর মাখিয়ে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিলেন এটাকে, ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিলেন। আর যে বাড়িগুলো দেখছেন, বাড়িগুলোর মধ্যে ছবি আঁকা, পেন্টিং এর ক্লাসগুলো সব বাড়িগুলোর মধ্যে শেখানো হয়। আচ্ছা আচ্ছা, রামকিঙ্কর আর্ট কলেজ। হ্যাঁ হ্যাঁ, মালঞ্চ উপন্যাস আছে। হ্যাঁ, আমার ডান দিকে দেখবেন আরেকটা স্ট্যাচু করা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা রামকিঙ্কর বেজের হাতের কাজ। আচ্ছা, রামকিঙ্কর বেজ 1938 সালে তৈরি করেছিলেন। এগুলো সহজ পাঠে আছে এগুলো। আচ্ছা আচ্ছা, সহজ পাঠে এই ছবিগুলো আছে না? হ্যাঁ, এগুলো ছুঁড়ে ছুঁড়ে তৈরি। হ্যাঁ, এটা 1938 সালে রামকিঙ্কর বেজের তৈরি। এগুলো আদিবাসী ফ্যামিলি, আর সাঁওতাল পরিবার, বরফের দেশে এখানে বরফের বাড়ি হয় এগুলো। আর আমার বাঁ দিকটা হচ্ছে নাট্যঘর। বাঁদিকে নাট্যঘর, নাচ গান নাটক অনুষ্ঠানগুলো এখানে হয়। বিশ্বভারতী ভর্তি হওয়ার সময় অ্যাডমিশন দেখতে যে পরীক্ষা আছে, পরীক্ষাটা বাইরের মধ্যে হয়। আচ্ছা আচ্ছা, এটা হল ঘর, ওটা হল ঘর। ঢোকা যাবে এখানে? না, ঢোকা যাবে না। নন্দলাল বসুর আর্ট গ্যালারি, হ্যাঁ, মানে ওনার আঁকা সব ছবিগুলো এখানে আছে। ছেলেমেয়েরা যেসব ছবিগুলো আঁকে সব এখানে জমা পড়ে। তারপরে যেগুলো, এইটা হলো মিউজিয়ামটা, যেটা বললাম যে পার হেড 100 টাকা টিকিট। এইটা মিউজিয়াম, পার হেড 100 টাকা টিকিট কেটে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো, ছাতা, লাঠি, খাতা, বই। আচ্ছা, দেখবো? হ্যাঁ, দেখি না তাহলে, যাই। হ্যাঁ যাবো। তাহলে দেখাবো দাদা। এটা ছাতিমতলা, এটা ছাতিমতলা, এটা ছাতিমতলা। শান্তিনিকেতন এখান থেকে নামকরণ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবনাথ ঠাকুর। 1 টাকা দিয়ে 20 মিনিট জায়গা কিনেছিল, এখান থেকে দাঁড়িয়ে কিনেছিল। আপনাদেরকে ঘুরিয়ে গাড়িটার কাছে নামিয়ে দিচ্ছি, গাড়িটা নিয়ে ঘোরা দিলে এখানে রেখে দেবো। মেলাটা হতে গেছে তাই তো? আর ওই বাড়িটার নাম হলো শান্তিনিকেতন। এই বাড়িটার নাম শান্তিনিকেতন। ভেতরে যারা হলদরঙ্গের বাড়ি আছে, ওই বাড়িটার নাম হলো শান্তিনিকেতন। ওই বাড়িটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর 80% গীতাঞ্জলি বই রেখে নভেম্বর এখানে। হ্যাঁ, আর এটা হচ্ছে উপাসনা গৃহ। প্রত্যেক বুধবার সকালে এখানে উপাসনা হয়। যে কেউ আসতে পারবে, যে কেউ বুধবার সকালে। আপনিও ঢুকতে পারবেন। বুধবার সকালে হয়, ফার্স্ট সকালে, ফার্স্ট মর্নিংয়ে। তাল ধ্বজ, এই তাল গাছকে কেন্দ্র করেই একটা কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। এখন গাছের ভেতর থেকে তাল গাছ। শান্তিনিকেতনে এসেছি, বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো ঘুরছি, খুব সুন্দর জায়গা। এই যে টোটো করে দাদার সঙ্গে টোটো নিয়ে ঘুরছি, 100 টাকা করে পার হেড নিয়েছে। প্রায় 1 ঘন্টার মতো ঘুরিয়েছে দাদা, প্লাস আমাদেরকে বলেও দিয়েছে কোনটা কি। ঠিক আছে, কত হনুমানজি। আমরা দেখছি একটা হোটেলে ঢুকি, খাওয়া দাওয়ার ব্যবস্থা। ভাত রয়েছে, ডাল রয়েছে, দেখি তরকারি রয়েছে, আর ডিম ভাজা 50 টাকা করে। ডিম ভাজা 50 টাকা করে নিয়েছে। তরকারি দেবেন, পেঁয়াজ দিচ্ছে 1 কেজি করে।